মেষ রাশির প্রিয় বন্ধুরা, এখন আর সময় নেই হালকাভাবে নেওয়ার। কারণ ৪ জানুয়ারি ২০২৬ থেকে যে সময়চক্র শুরু হচ্ছে তা শুধু একটি সাধারণ গ্রহ পরিবর্তন নয়, এটি আপনার জীবনের পরীক্ষাকাল। ৪ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার চিন্তাধারা, সম্পর্ক, অর্থ, স্বাস্থ্য এবং ভবিষ্যতের দিক সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে। এই সময়টা এমন এক দরজা যেটা একবার খুললে আর আগের অবস্থায় ফেরা কঠিন হয়ে যায়। এই সময়ে দাদাগুরু আপনার কুণ্ডলী গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাহু, কেতু এবং মঙ্গল, এই তিনটি গ্রহ একসাথে মেষ রাশির ভাগ্যে প্রবল আলোড়ন সৃষ্টি করছে। ৪ জানুয়ারি থেকে ধীরে ধীরে এই গ্রহযুদ্ধ সক্রিয় হবে এবং ৮ জানুয়ারির পর তা চরম রূপ নেবে। ১৫ জানুয়ারির আগে এই যুদ্ধ থামবে না। আর এই যুদ্ধ আকাশে নয়, এ যুদ্ধ চলবে আপনার মন, সিদ্ধান্ত ও কর্মের ভেতরে। ৪ জানুয়ারি থেকে আপনার মনে অদ্ভুত অস্থিরতা কাজ করবে। বাইরে থেকে দেখলে সব ঠিকঠাক মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে আপনি নিজেই বুঝতে পারবেন কিছু একটা ঠিক নেই। যেসব সিদ্ধান্ত আগে খুব সহজে নিতে পারতেন সেগুলো এখন জটিল মনে হবে। আপনি কাউকে বিশ্বাস করতে চাইবেন, আবার পরক্ষণেই সন্দেহ করবেন। এই দ্বন্দ্বই রাহুর প্রথম আঘাত। ৫ জানুয়ারি নাগাদ কেতু সক্রিয় হবে। এই সময় আপনি লক্ষ্য করবেন কারো সাথে কথা বলতে ইচ্ছা করছে না, নিজের মধ্যেই থাকতে মন চাইছে, পরিবারের হাসিকান্না আপনাকে আর আগের মতো ছুঁয়ে যাচ্ছে না। এটাকে যদি আপনি সাধারণ ক্লান্তি ভেবে উপেক্ষা করেন তাহলে ভুল করবেন, কারণ এখান থেকেই বিচ্ছিন্নতার বীজ বপন হয়। ৬ ও ৭ জানুয়ারি, এই দুই দিন মেষ রাশির জন্য অত্যন্ত সংবেদনশীল। এই সময় হঠাৎ রাগ, পুরনো ঝগড়া মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ভাই বোন, স্বামী স্ত্রী, বাবা মায়ের সাথে তর্কের পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় একটি ভুল কথা, একটি ভুল সিদ্ধান্ত বহু বছরের সম্পর্ক ভেঙে দিতে পারে। এই সময় মঙ্গল আপনার কুণ্ডলিতে এমন জায়গায় অবস্থান করবে যেখান থেকে সে রক্ত, আবেগ ও জেদের উপর প্রভাব ফেলবে। আপনি নিজেকে ঠিক প্রমাণ করতে গিয়ে এমন কথা বলে ফেলতে পারেন যা পরে আর ফিরিয়ে নেওয়া যাবে না। মনে রাখবেন, ৪ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে বলা প্রতিটি কথার ফল বহুগুণে ফিরে আসবে। এই সময় অর্থের ক্ষেত্রেও সাবধানতা দরকার। হঠাৎ বড় লাভের প্রলোভন আসতে পারে। কেউ সহজ রাস্তা দেখাতে পারে, কিন্তু এই সময় সামান্য লোভ ভবিষ্যতের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। রাহু এই সময় আপনাকে বোঝাবে, একটু করলেই বা কি হবে, আর এই একটুর মধ্যেই লুকিয়ে আছে সর্বনাশ। ৮ জানুয়ারি ২০২৬ থেকে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন এক মোড আসবে যেটা বাইরে থেকে হঠাৎ মনে হলেও আসলে বহুদিন ধরেই ভিতরে ভিতরে তৈরি হচ্ছিল। ৪ জানুয়ারি থেকে যে অস্থিরতা শুরু হয়েছিল, ৮ জানুয়ারি থেকে তা স্পষ্ট রূপ নেবে। এই সময় আপনার চোখ খুলে যাবে, কিন্তু সমস্যা হল চোখ খোলার সঙ্গে সঙ্গেই এমন কিছু সত্য দেখতে পাবেন যা দেখতে আপনি প্রস্তুত ছিলেন না। এই সময় মানুষ বুঝতে পারে যাদের সে সবচেয়ে বেশি আপন ভেবেছিল তারাই আসলে সবচেয়ে বেশি দূরে সরে গেছে। ৮ জানুয়ারির পর থেকে আপনার চারপাশের মানুষের আচরণ বদলাতে শুরু করবে। কেউ হঠাৎ খুব মিষ্টি করে কথা বলবে, আবার কেউ অকারণে রুড আচরণ করবে। এই পরিবর্তনের পেছনে রয়েছে কেতুর গভীর প্রভাব। কেতু এমন এক গ্রহ যে মানুষের মুখোশ খুলে দেয়। এতদিন যাদের প্রকৃত স্বভাব আপনি বুঝতে পারেননি, এই সময় ধীরে ধীরে সব পরিষ্কার হতে থাকবে। কিন্তু মনে রাখবেন, সত্য জানা আর সত্য সহ্য করা, এই দুটো এক জিনিস নয়। ৯ জানুয়ারি এমন একটি দিন যেদিন মেষ রাশির মানুষদের মানসিক শক্তি সবচেয়ে বেশি পরীক্ষা হবে। এই দিনে হঠাৎ করে এমন একটি খবর পেতে পারেন যা আপনার চিন্তার দিক বদলে দেবে। কারো ক্ষেত্রে সেটা পরিবার সংক্রান্ত হতে পারে, কারো ক্ষেত্রে অর্থ সংক্রান্ত, আবার কারো ক্ষেত্রে সম্পর্ক সংক্রান্ত। এই খবর ভালোও হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু যাই হোক না কেন, এই খবর আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। এই সময় একটি বড় ভুল অনেকেই করে বসে, রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া। মঙ্গল এই সময় আপনার আবেগকে আগুনের মতো জ্বালিয়ে দেবে। আপনি যেটাকে অন্যায় মনে করবেন সেটার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে লড়তে ইচ্ছা করবে। কিন্তু এই সময় লড়াই মানেই জয় নয়। অনেক সময় চুপ থাকা, পিছিয়ে আসা, নিজেকে সংযত রাখা, এটাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হয়।
যদি ৮ থেকে ১০ জানুয়ারির মধ্যে আপনি নিজের জেদ নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে তার ফল আপনাকে ফেব্রুয়ারি পর্যন্ত ভোগ করতে হতে পারে। ১০ জানুয়ারি থেকে অর্থনৈতিক বিষয়ে বিশেষ সতর্কতা দরকার। এই সময় হঠাৎ বড় খরচ সামনে আসতে পারে। বাড়ির কোনো জিনিস নষ্ট হওয়া, গাড়ি, ইলেকট্রনিক্স বা চিকিৎসা সংক্রান্ত খরচ, এইসব সম্ভাবনা প্রবল। এই সময় ধার নেওয়া বা কাউকে ধার দেওয়া, দুটোতেই বিপদ আছে। কারণ রাহু এই সময় আপনাকে এমনভাবে ফাঁসাতে চাইবে যাতে আপনি পরে বুঝতে পারেন আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তখন আর ফেরার রাস্তা থাকবে না। ১১ জানুয়ারি থেকে সম্পর্কের ভিত নড়বড়ে হতে শুরু করবে। বিশেষ করে স্বামী স্ত্রী বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই সময় খুব স্পর্শকাতর। পুরনো কথা, পুরনো সন্দেহ, পুরনো ভুল সব একসাথে সামনে আসতে পারে। আপনি ভাববেন এতদিন সব ঠিক ছিল, হঠাৎ এমন কেন হচ্ছে? আসলে এটা হঠাৎ নয়। কেতু জমে থাকা নীরব অভিমানকে উপরে তুলে আনে। এই সময় একে অপরকে বোঝার চেষ্টা না করলে দূরত্ব এমন জায়গায় পৌঁছাতে পারে যেখান থেকে ফিরে আসা কঠিন। এই সময় বাবা মায়ের সাথে ব্যবহারেও খুব সতর্ক হতে হবে। তাদের শরীর বা মন দুটোরই দিকে নজর দেওয়া জরুরি। অনেক সময় তারা কিছু বলবেন না, কিন্তু ভিতরে ভিতরে কষ্ট পাবেন। মেষ রাশির জাতক জাতিকারা অনেক সময় নিজের চিন্তায় এতটাই ডুবে যান যে কাছের মানুষের অনুভূতি বুঝতে দেরি হয়ে যায়। ৮ থেকে ১২ জানুয়ারির মধ্যে এই ভুলটা করবেন না। ১২ জানুয়ারি নাগাদ একটি অদ্ভুত অনুভূতি আপনাকে ঘিরে ধরবে। মনে হবে সবকিছু আছে, তবুও কিছু একটা নেই। হাসি আসবে না, আবার কাঁদতেও ইচ্ছা করবে না। এটাকে অবসাদ ভেবে ভুল করবেন না। এটা আত্মার ডাক। এই সময় আপনার জীবন আপনাকে প্রশ্ন করবে, আপনি যে পথে হাঁটছেন সেটা কি সত্যিই আপনার পথ? অনেক মেষ রাশির মানুষ এই সময় হঠাৎ নিজের কাজ, নিজের লক্ষ্য, নিজের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন। এই সময় কিছু মানুষ আপনার জীবন থেকে দূরে সরে যাবে। প্রথমে মনে হবে এটা ক্ষতি, কিন্তু সময়ের সাথে বুঝতে পারবেন এই সরে যাওয়াটাই আসলে রক্ষা। কারণ ৪ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে মেষ রাশির জীবনে যে পরিবর্তন আসছে সেখানে সবাইকে সঙ্গে নিয়ে চলা সম্ভব নয়। কিছু বোঝা ঝরে পড়বেই। এই পর্যায়ে এসে আমি আপনাকে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই সময় কোনো তান্ত্রিক, ভণ্ড সাধু বা ভয় দেখিয়ে টাকা নেওয়া লোকের পাল্লায় পড়বেন না। রাহু এই সময় মানুষকে ভয় দেখিয়ে ভুল পথে টেনে নিয়ে যায়। মনে রাখবেন, আসল সমাধান ভেতরে, বাইরে নয়। নিজের আচরণ, নিজের চিন্তা, নিজের সিদ্ধান্ত, এই তিনটি এই সময় আপনার সবচেয়ে বড় অস্ত্র। ১২ জানুয়ারি ২০২৬ থেকে মেষ রাশির জীবনে যে পর্যায় শুরু হবে সেটাই এই পুরো সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ ৪ জানুয়ারি থেকে যে গ্রহযুদ্ধ ধীরে ধীরে ভিতরে ভিতরে প্রস্তুত হচ্ছিল, ১২ জানুয়ারির পর সেই যুদ্ধের ফল চোখের সামনে দেখা দিতে শুরু করবে। এই সময় অনেক মেষ রাশির মানুষ হঠাৎ করে বুঝতে পারবেন যে সমস্যাগুলো এতদিন ছোট মনে হচ্ছিল সেগুলো আসলে গভীর ছিল। আবার যেগুলোকে খুব ভয়ঙ্কর মনে হচ্ছিল সেগুলো ততটা ভয়ঙ্কর নয়। ১২ জানুয়ারি এমন একটি দিন যেদিন আপনার ভিতরের অহংকার, জেদ এবং আত্মসম্মান একসাথে পরীক্ষার মুখে পড়বে। এই দিন আপনি এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেখানে আপনাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। হয়তো আপনাকে কারো কাছে নত হতে হবে, হয়তো কাউকে ক্ষমা করতে হবে, হয়তো নিজের ভুল স্বীকার করতে হবে। এই সময় যদি আপনি নিজের অহংকারকে জয় করতে পারেন তাহলে বুঝে নেবেন এই গ্রহযুদ্ধ আপনার পক্ষে ঘুরে গেছে। কিন্তু যদি অহংকার জিতে যায় তাহলে এই যুদ্ধ আপনাকে ভিতর থেকে ক্ষতবিক্ষত করবে। ১৩ জানুয়ারি নাগাদ কেতুর প্রভাব সবচেয়ে গভীর হবে। এই দিন অনেক মেষ রাশির মানুষ হঠাৎ করে নিজের অতীত নিয়ে ভাবতে শুরু করবেন। পুরনো ভুল, পুরনো সম্পর্ক, পুরনো সিদ্ধান্ত সব একের পর এক মনে পড়তে থাকবে। এই স্মৃতিগুলো আপনাকে কষ্ট দিতে পারে, কিন্তু এই কষ্টটাই আপনাকে শুদ্ধ করবে। কারণ কেতু শাস্তি দেয় না, কেতু শিক্ষা দেয়। এই দিন যদি আপনি নিজের ভুলগুলো মেনে নিতে পারেন তাহলে ভবিষ্যতের অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবেন। এই সময় একটি বড় সত্য সামনে আসতে পারে, যে মানুষটিকে আপনি নিজের জীবনের সবচেয়ে বড় ভরসা মনে করতেন সে মানুষটি হয়তো আর আগের মতো পাশে নেই। এটা স্বামী স্ত্রী সম্পর্কেও হতে পারে, বন্ধুত্বেও হতে পারে,
এমনকি ব্যবসায়িক অংশীদারিত্বেও হতে পারে। এই উপলব্ধি প্রথমে খুব কষ্ট দেবে। মনে হবে সব শেষ হয়ে গেল। কিন্তু বাস্তবতা হল, যেসব সম্পর্ক সত্যিকারের নয়, এই সময় সেগুলো ভেঙে পড়বেই। কারণ আপনার সামনে যে নতুন পথ খুলতে চলেছে, সেখানে ভুয়া সম্পর্কের কোনো জায়গা নেই। 14 জানুয়ারি থেকে মঙ্গলের প্রভাব আবার জোরদার হবে। এই সময় শরীরের দিকে বিশেষ নজর দিতে হবে। রক্তচাপ, মাথা ব্যথা, পেটের সমস্যা, হঠাৎ দুর্বলতা, এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে। অনেক মেষ রাশির মানুষ এই সময় নিজের শরীরকে অবহেলা করেন, কাজের চাপ বা মানসিক অস্থিরতার কারণে বিশ্রাম নেন না। কিন্তু মনে রাখবেন, এই সময় শরীর ভেঙে পড়লে শুধু শরীর নয়, আপনার মনোবলও ভেঙে পড়বে। তাই 12 থেকে 15 জানুয়ারির মধ্যে নিজের শরীরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এই সময় পরিবারের ভেতরে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। জমি জায়গা, দায়িত্ব, ভবিষ্যৎ পরিকল্পনা বা সন্তান সংক্রান্ত বিষয় উঠে আসতে পারে। এখানে আপনার প্রতিটি শব্দ খুব গুরুত্বপূর্ণ। একটুখানি অসতর্কতা বড় ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। মেষ রাশির মানুষ অনেক সময় নিজের যুক্তিকে এতটাই বড় করে দেখেন যে অন্যের অনুভূতিকে ছোট করে ফেলেন। এই সময় সেটা করলে সম্পর্কের ভিত ফেটে যেতে পারে। 15 জানুয়ারি 2026, এই দিনটা মেষ রাশির জন্য এক ধরনের ফলাফল দিবস। 4 জানুয়ারি থেকে আপনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, যে কথা বলেছেন, যে কাজ করেছেন, সবকিছুর প্রভাব এই দিন স্পষ্টভাবে অনুভূত হবে। কেউ এই দিন হালকা অনুভব করবেন, মনে হবে চাপটা যেন একটু কমেছে। আবার কেউ এই দিন বুঝবেন তিনি এখনো ভুল পথে আছেন। এই দিনটাই আপনাকে বলে দেবে আপনি এই গ্রহযুদ্ধ থেকে কি নিয়ে বেরোচ্ছেন, শিক্ষা নাকি শাস্তি। এই পুরো সময়ে একটি কথা খুব মনে রাখবেন, গ্রহ কখনো কাউকে জোর করে ধ্বংস করে না। গ্রহ শুধু পরিস্থিতি তৈরি করে। ধ্বংস বা উন্নতি, এই দুটোই মানুষের নিজের সিদ্ধান্তের ফল। 4 জানুয়ারি থেকে 15 জানুয়ারির মধ্যে যদি আপনি লোভ, অহংকার, রাগ এবং অসততা থেকে দূরে থাকতে পারেন, তাহলে এই সময় আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। অনেক মেষ রাশির মানুষ এই সময় বুঝতে পারবেন যে পথটা এতদিন বন্ধ মনে হচ্ছিল, সেটাই আসলে নতুন করে খুলছে। কিন্তু সেই পথে হাঁটতে হলে পুরনো বোঝা নামিয়ে রাখতে হবে। পুরনো অভিমান, পুরনো অহংকার, পুরনো ভয়, এই সব কিছু ছাড়তে না পারলে সামনে এগোনো যাবে না। এখন সময় এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা বলার। এতক্ষণ যা বলা হলো, সেগুলো শুধু ভয় দেখানোর জন্য নয়। এই সময়টা আসলে মেষ রাশির জীবনে শেষ সতর্ক ঘণ্টা। কারণ এই সময়ে গ্রহরা আপনাকে শাস্তি দিতে আসেনি, তারা আপনাকে নিজেকে বদলানোর সুযোগ দিতে এসেছে। কিন্তু এই সুযোগ সবাই নিতে পারে না। যারা নিজের ভেতরে তাকাতে পারে না, যারা নিজের ভুল স্বীকার করতে চায় না, তারাই এই সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই সময় রাহু আপনাকে বারবার বিভ্রান্ত করতে চাইবে। সে আপনাকে বোঝাবে যে আপনি যা ভাবছেন সেটাই ঠিক, বাকিরা সবাই ভুল। সে আপনার মাথার ভেতরে এমন এক অহংকার ঢুকিয়ে দেবে, যাতে আপনি উপদেশ শুনতে না চান, সতর্কবার্তা এড়িয়ে যেতে চান। কিন্তু মনে রাখবেন, ঠিক এই জায়গাতেই সবচেয়ে বড় ফাঁদ লুকিয়ে থাকে। কারণ যে মানুষ নিজেকে কখনো ভুল মনে করে না, সেই মানুষটাই সবচেয়ে বড় ভুল করে বসে। এই সময় যদি আপনি লক্ষ্য করেন যে আপনার ব্যবহার আগের চেয়ে কঠিন হয়ে গেছে, আপনি সহজে রেগে যাচ্ছেন, কাছের মানুষের কথায় বিরক্ত হচ্ছেন, একা থাকতে ইচ্ছা করছে, কাউকে কিছু বলতে মন চায় না, তাহলে বুঝে নেবেন গ্রহের প্রভাব কাজ শুরু করেছে। এই লক্ষণগুলোকে হালকাভাবে নেবেন না। এগুলোই ভবিষ্যতের সংকেত। এই সময় সবচেয়ে বিপজ্জনক কাজ হল তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া। চাকরি ছেড়ে দেওয়া, সম্পর্ক ভেঙে ফেলা, বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা, কাউকে বিশ্বাস করে গোপন কথা বলা, এই সব কিছু থেকে নিজেকে দূরে রাখুন। কারণ এই সময় আপনার বুদ্ধির চেয়ে আবেগ বেশি সক্রিয় থাকবে। আর আবেগ দিয়ে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই পড়ে গিয়ে কাঁদায়। অনেক মেষ রাশির মানুষ এই সময় বুঝতে পারবেন তাঁরা জীবনের এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছেন যেখানে আগের মতো আর চলা সম্ভব নয়। হয় আপনাকে নিজেকে বদলাতে হবে, নয়তো জীবন আপনাকে বদলে দেবে। এই পরিবর্তন ভয়ঙ্কর মনে হলেও আসলে এটাই মুক্তির রাস্তা। কারণ পুরনো যে জীবন আপনাকে শান্তি দিচ্ছিল না, সেই জীবন আঁকড়ে ধরে রাখার কোনো মানে নেই।
এই সময় যদি আপনি নিজের ভুলের জন্য মনে মনে কাউকে ক্ষমা চান, যদি কারো প্রতি অন্যায় করে থাকেন সেটা স্বীকার করেন, যদি অহংকার একটু নামিয়ে আনেন, তাহলে গ্রহের কঠোর প্রভাব অনেকটাই হালকা হয়ে যাবে। এটা কোনো কুসংস্কার নয়, এটা বাস্তবতা। কারণ গ্রহ মানুষের কর্ম অনুযায়ী ফল দেয়। এই সময় পরিবারই আপনার সবচেয়ে বড় শক্তি। বাইরের মানুষ দূরে সরে যেতে পারে, কেউ আপনাকে ভুল বুঝতে পারে, কিন্তু পরিবারকে অবহেলা করবেন না। মা বাবার কথা শুনুন, তাদের আশীর্বাদ নিন। জীবনসঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন। সন্তানের দিকে নজর রাখুন। কারণ এই সময় যদি পরিবার ভেঙে যায়, তাহলে পরে সবকিছু পেলেও শান্তি পাওয়া যায় না। এই সময় শরীরের সংকেতও উপেক্ষা করবেন না। ঘুম কম হওয়া, বুক ধড়ফড় করা, মাথা ভার লাগা, অকারণে ক্লান্ত লাগা, এসবকে অবহেলা করবেন না। প্রয়োজনে বিশ্রাম নিন, চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এই সময় মানসিক চাপ সরাসরি শরীরের উপর প্রভাব ফেলতে পারে। শেষে একটা কথা খুব স্পষ্ট করে বলে দিচ্ছি, এই সময় আপনার জীবন ধ্বংস হবে নাকি বদলে যাবে, এই সিদ্ধান্ত গ্রহ নেবে না, নেবেন আপনি নিজেই। গ্রহ শুধু দরজা খুলে দেয়। সেই দরজা দিয়ে আপনি নরকের দিকে যাবেন না নতুন জীবনের দিকে যাবেন, সেটা আপনার কর্ম, আপনার ব্যবহার আর আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে। যদি আপনি এখনো এই কথাগুলো শুনে নিজের ভেতরে একটু হলেও পরিবর্তনের ইচ্ছা অনুভব করেন, তাহলে বুঝে নিন এই সতর্কবার্তা আপনার জন্যই ছিল। আর যদি আপনি এটাকে এখনো হালকাভাবে নেন, তাহলে সময় নিজেই আপনাকে শেখাবে। বন্ধুরা, এখন আপনি যা শুনেছেন সেটা আর কোনোবার ফিরে এসে বলার সুযোগ পাবেন না। এই ভিডিওটি কোনো সাধারণ গল্প নয়, কোনো ড্রামা নয়। এটা সেই সতর্কবার্তা যা সময়ের আগে শোনা থাকলে জীবন বাঁচানো যায়, আর যদি এড়িয়ে যান, তাহলে সময়ের হাত ধরে অনিশ্চয়তা আপনার জীবনের উপর চেপে বসবে। মনে রাখবেন, গ্রহ কখনো কাউকে জোর করে ধ্বংস করে না। তারা শুধু আয়নার সামনে দাঁড় করায়, দেখায় আপনি কে, আপনি কি ভুল করছেন, কোথায় আপনার অহংকার বাধা দিচ্ছে। আপনি যদি এই মুহূর্তে নিজের ভিতরে তাকান, নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই নিজের অহংকার, নিজের লোভ, নিজের রাগ আর নিজের ভুলের বোঝা থেকে মুক্ত? যদি না হন, তাহলে এখনই পরিবর্তন করার সময় এসেছে। কারণ 4 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত যা ঘটছে, তা শুধু আপনার জীবনকে পরীক্ষা করছে। এই পরীক্ষা যদি আপনি মনোযোগ দিয়ে নেন, নিজের ভুল স্বীকার করেন, পরিবার ও স্নেহজনদের মূল্য দেন, আর নিজের ভেতরের আলোকে জাগিয়ে তুলেন, তাহলে এই সময় আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদে পরিণত হবে। কিন্তু যদি আপনি ভাবেন, আমার কিছু হবে না, আমি সব সামলে নেব, বা এই সব কথা আমার জন্য নয়, তাহলে মনে রাখবেন, বিপদ সেই সময় এসে আঘাত করবে যখন আপনি সবচেয়ে নিরাপদ মনে করবেন। এই সময়ে রাহু, কেতু আর মঙ্গল আপনাকে বারবার পরীক্ষা করবে। তারা আপনাকে ভয় দেখাবে, বিভ্রান্ত করবে, আপনার অহংকার বাড়াবে। কিন্তু যা তারা দেখাচ্ছে তা চূড়ান্ত সত্য। আপনি যদি তাদের কৌশলকে চ্যালেঞ্জ করতে পারেন, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে জীবন ধ্বংস নয়, জীবনের নতুন পথ আপনাকে স্বাগত জানাবে। বন্ধুরা, আজ আমি শুধু সতর্ক করছি। ভয় দেখাইনি, হুমকি দিইনি। আপনার হাতে এখন ক্ষমতা আছে। এই মুহূর্তে আপনি যদি নিজের আচরণ, নিজের চিন্তা, নিজের সম্পর্কের দিকে নজর দেন, যদি আপনার ভুল স্বীকার করে সংশোধন করতে প্রস্তুত হন, তাহলে এই সময় শুধুমাত্র আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠবে। ভিডিওটি যদি আপনার মনে আঘাত করে, যদি আপনার চোখ খুলে দেয়, তাহলে লাইক করুন। এই বার্তা অন্য একজন মেষ রাশির মানুষকে বাঁচাতে পারে। কমেন্টে লিখুন সীতারাম, যাতে আমি জানি আপনি সতর্ক হয়েছেন। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন রাখুন, কারণ এমন সতর্কবার্তা বারবার আসে না, এবং যা আসে তা জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, মনে রাখবেন, সময় সবকিছু দেখছে, আর সময় কাউকেই ছাড়ে না। তাই চোখ খোলা রাখুন, মন শান্ত রাখুন, নিজের ভুলের জন্য প্রস্তুত থাকুন এবং জীবনের দিকে জোরালো ধাপ নিন। আজ যদি আপনি সতর্ক হন, তাহলে আগামীকাল আপনার জন্য নতুন সূর্য, নতুন আলো এবং নতুন আশীর্বাদ নিয়ে আসবে।